হ্যালো ফ্রেন্ডস, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের কিন্তু অনেকের কিন্তু অনেক রকম কিন্তু কমেন্ট সেকশনে আমি কমেন্ট পেলাম। যেমন ধরো অনেকে কমেন্ট করছো যে স্যার আমাদের যদি 5 মার্ক থেকে যদি 6 থেকে 7 নম্বর যদি কম থাকে তাহলে কি আমরা পাস করতে পারবো বা আমাদেরকে কি 5 নম্বর দেওয়া হবে? এটা একটা কমেন্ট করেছো। অনেকে কমেন্ট করেছে যে আমাদের অঙ্কে কোনো বাড়তি নাম্বার দেওয়া হচ্ছে কিনা, যে আমাদের অঙ্কের প্রশ্নের মধ্যে যে ভুল ছিল সেক্ষেত্রে আমাদের কোনো অঙ্কে বাড়তি নাম্বার দেওয়া হচ্ছে কিনা, এটাও কিন্তু অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। আবার অনেকে প্রশ্ন করেছো যে কমপক্ষে কত নাম্বার আমাদের গ্রেস দিতে পারে। আর আগে আরেকটা কমেন্ট করেছো, লাস্ট যে কমেন্টটা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট যে করেছো প্রত্যেকটা আমি উত্তর একটা আবার একটা আমি দেবো। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, তোমাদের প্রথম যে কমেন্টটা আমি পেয়েছি, প্রায় অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে এটা কমেন্ট করছো। সেটা হচ্ছে যে স্যার আমাদের যদি 5 মার্ক থেকে 6 থেকে 7 নাম্বার বা 5 থেকে 7 নাম্বার 5 থেকে 7 নাম্বার যদি কম হয় তাহলে কি আমাদের সেই নাম্বার দিয়ে পাস করানো হবে? তো আমি বলবো সরাসরি না। 5 নাম্বার বা 6 নাম্বার 7 নাম্বার বা 5 নাম্বারই ধরো, যদি 5 মার্ক থেকে তোমরা যদি কম পাও অত নাম্বার দিয়ে কিন্তু তোমাদেরকে পাস করানো অসম্ভব। তো তোমরা জানো যে 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার করে পরীক্ষা হচ্ছে 700। তোমাদের 5 মার্ক হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার করে তুলতে হয়, এবং 7টা সাবজেক্টে টোটাল 175 হচ্ছে। অত 700-র মধ্যে যদি 175 পাও এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 নাম্বার উপরে থাকে তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে। এবার ধরো এই প্রত্যেকটা সাবজেক্টে যে 100 নাম্বার যে পরীক্ষা হচ্ছে তার মধ্যে রিটিন পরীক্ষা হচ্ছে 90 নাম্বার, আর 10 নাম্বার তোমাদের প্রজেক্ট। আমি ধরে নিলাম তোমার প্রত্যেকটা সাবজেক্টে হয়তো স্কুল তরফ থেকে যেটা স্কুলে হাতে থাকে প্রজেক্ট হয়তো 10-এ 10 পেলে, তাহলে তোমাকে রিটিন পরীক্ষায় 15 করে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে হবে, তাহলে 10 আর 15 25 নাম্বার হবে। বক্তব্য তোমাদের যেটা, যে স্কুল তরফ থেকে হয়তো 10-এ 10 পেলাম, আর কোনো কারণে দেখা গেল যে রিটিন পরীক্ষাতেও 10 পেলাম, তো 10-10 20, তাহলে 5 নাম্বার শর্ট 25 হচ্ছে না। তো 5 নাম্বার দিয়ে কি আমাদেরকে কি পাস করানো হবে? আমি বলবো না, 5 নাম্বার দিয়ে কিন্তু পাস করানো সম্ভব নয়। পরের যে কমেন্ট ছিল সেই কমেন্টটা হচ্ছে যে স্যার আমাদের তাহলে কত নম্বর গ্রেস দিয়ে গ্রেস দেওয়া হয়? দেখো, গ্রেস যে তোমাকে দিতেই হবে এমন কোনো কথা নেই বা কোনো জায়গায় লেখা নেই, বা গ্রেস দেওয়াটা দিয়ে যে তোমাকে পাস করাতে হবে এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। কিন্তু দেখা গেল যে তুমি হয়তো প্রজেক্টে 10 পেলে, কোনো সাবজেক্টে হয়তো রিটিন পরীক্ষায় দেখা গেল 13 বা 12 পেলে, সেক্ষেত্রে 3 নাম্বার বা 2 নাম্বার যদি শর্ট হয়, এবং তুমি যদি প্রশ্নে ব্রড কোশ্চেনগুলো যদি অ্যাটেম্প করে আসো, যেখানে দেখা গেল যে যেখানে তোমার 3 পাওয়ার কথা সেখানে হয়তো 1 দিয়েছে, যেখানে 2 পাওয়ার কথা সেখানে হয়তো হাফ দিয়েছে, এরকম করে যদি কিছু কোশ্চেনের অ্যান্সার যদি তুমি লিখে আসো, সেইখানে তোমার যদি 2-3 নাম্বার যদি পাস করতে যদি শর্ট হয় কোনো সাবজেক্টে, সেইখানে কিন্তু একটা নাম্বার দেওয়ার 1-1.5 নাম্বার 2 নাম্বার করে দেওয়ার কিন্তু একটা জায়গা থাকে। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ধরো 5 মার্ক থেকে 3 নাম্বার বা 2 নাম্বার কম পাবে, এবং তোমরা যদি কিছু লিখে এসেছো ব্রড কোশ্চেন, হ্যাঁ, যে লেখার যদি জায়গা লিখেছো এবং নাম্বার দেওয়ার যদি জায়গা থাকে, তাহলে 2 থেকে 3 নাম্বার সেটা কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়। তবে গ্রেস নাম্বার দিতে হবে, আবার ওই এক কথাই বলছি, গ্রেস নাম্বার যে দিতে হবে তার কোনো মানে নেই। তো প্রত্যেকটা স্যারই কিন্তু সেটা ভাবনা চিন্তা করেন যে এই ছেলেটা মোটামুটি 13 বা 14 পেয়ে গেল, 1 নাম্বার শর্ট পেলো, সেখানে কিন্তু মানবতা খাতিরে তোমাদের যাতে ফেল না হয়ে যাও, যাতে তোমাদের লাইফটা নষ্ট না হয়, সেক্ষেত্রে তোমাদের 1 নাম্বার 1.5 নাম্বার বাড়ি দিয়ে সেটা কী করা হয় না, নাম্বারটাকে পূরণ করা হয় যাতে তোমরা পাস করে যেতে পারো। সেই জন্য বলবো, গ্রেস নাম্বার যদি দিতেই হয় বা গ্রেস নাম্বার দিয়ে যদি পাস করাতেই হয়, হার্ডলি 2 নাম্বার কিংবা 3 নাম্বার, এর বেশি কিন্তু নয়। তবে যারা কমেন্ট করছিলেন 6 নাম্বার 7 নাম্বার যে কম পাবো, সেক্ষেত্রে কি আমাদের নাম্বার দেওয়া হবে? সেক্ষেত্রে বলবো না, অত বেশি যদি নাম্বার কম পাও সেক্ষেত্রে অত নাম্বার দেওয়া হবে না। হার্ডলি 1 থেকে 3 নাম্বার এর মধ্যে যদি তোমাদের কম থাকে কোনো সাবজেক্টে কম বেশি, তাহলে তোমরা মোটামুটি গ্রেস নাম্বার দিয়ে হয়তো পাস করানো তোমাদের হবে। নেক্সট যে তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল সেটা হচ্ছে
স্যার আমাদের অঙ্কের কোশ্চেনে তো কিছু ভুল ছিল, সেখানে ক্ষেত্রে কি আমরা কি নাম্বার পাবো? দেখো, যে প্রশ্নগুলো ভুল ছিল এবং সেই প্রশ্নগুলো যারা অ্যাটেম্প করে করতে 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 হয়তো শেষ পর্যন্ত দেখা গেলো সেই অঙ্কটা কমপ্লিট করতে পারোনি, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়া হবে। এবং যত নাম্বার ছিল তত নাম্বার যে দিয়ে দেবে তা নয়, ওর তো একটা পাস মার্ক থাকে, সেই সেই মানে অঙ্কের যে নাম্বারের যে একটা পাস মার্ক, সেই পাস মার্কটা কিন্তু দেবে। হয়তো যদি সেটা 5 নাম্বারে যদি কোশ্চেন হয়, হয়তো 2.5 থেকে 3 নাম্বার সেটা দেওয়া হবে। যদি সেই যে অঙ্কটা ভুল ছিল সেটা যদি তোমরা যদি অ্যাটেম্প করেছো এবং সেই ক্ষেত্রে করতে মানে যদি প্র্যাকটিস করতে 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 যদি দেখা গেল যে মিলছে না, সেরকম পজিশন যদি হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু নাম্বার সেখানে পাবে। কিন্তু যারা সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করনি, তাদের ক্ষেত্রে যে নাম্বার দেবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ আশা করি মানুষ তারা কিন্তু নাম্বার পাবে না। একমাত্র যারা অ্যাটেম্প করেছো তারাই কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে তোমরা বুঝতে পারলে যে 6-7 নাম্বার করে যদি কম হয় পাস করতে, তাতে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে কিনা, কত নাম্বার গ্রেস দেওয়া হয় সেটাও তোমাদের বললাম। অঙ্কের ক্ষেত্রে কাদেরকে নাম্বার দেওয়া হতে পারে সেটাও বললাম। আর রেজাল্টের কথাও বলি, বিগত বছর ধরে আমরা দেখেছি যে মোটামুটি 70 থেকে 75 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই বছর তোমাদের রেজাল্ট যে প্রকাশিত হবে সেটা সম্ভবত মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তখনকে 70-75 দিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি তোমরা বুঝে গেলে তোমাদের যেগুলো প্রশ্ন ছিল সেইগুলো আমি তোমাদের উত্তর দিলাম। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলে দেবো যে কোন সাবজেক্টে কত নম্বর করে উঠছে না উঠছে। মোটামুটি আমি কয়েকজন টিচারের সঙ্গে একটা যোগাযোগ করেছি, হ্যাঁ, তাদের কাছ থেকে জেনে নিই, তারপর তোমাদের বলে দেবো যে কোন সাবজেক্ট কত নাম্বার উঠছে, কে কত মানে পাচ্ছে, হ্যাঁ, কীভাবে নাম্বার দেওয়া হচ্ছে। এই নিয়ে আমি একটা ভিডিও পরবর্তী ক্ষেত্রে করতে চলেছি, তোমরা একটুকু ধৈর্য ধরো। এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।